নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। চলে এলাম আবারও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সাথে গল্প করতে। আজকে সকালটা দেখুন কি সুন্দর, ওয়েদারটা খুব সুন্দর আছে। আজ অনেক দিন পরে একটু রোদ্দুর উঠেছে। এক সপ্তাহ ধরে খুব বৃষ্টি হচ্ছিল, রোদের দেখাই পাচ্ছিলাম না। যাই হোক, আজ আকাশটা খুব সুন্দর হয়েছে। যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে স্নান সেরে চলে এসেছি পুজো দিতে। আজ দিনটা ছিল স্পেশাল। আজ আমাদের বিয়ের 8 বছর পূর্ণ হলো। তাই সকাল সকাল উঠে স্নান সেরে ঠাকুরের সেবা দিয়ে বাকি কাজগুলো করে নিয়েছি। সকালে ঠাকুর সেবা দেওয়ার পরে দুপুরে আহামরি কিছু রান্না ছিল না, হালকা কিছু রান্না করেই আজকের দিনটা কাটিয়েছি। সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। যাই হোক, সন্ধ্যাবেলা চলে গেছিলাম পুনের রাবেতে, একটা ইস্কন মন্দির আছে সেখানে। পুনেতে সাধারণত দুটো মন্দির আছে ইস্কন, আমরা দুটোতেই গিয়েছি। তবে আজকে এসেছি রাবেতের, যেটা আমার বাড়ির থেকে মাত্র 8 কিলোমিটার দূরে। আরেকটা আছে 30 কিলোমিটার দূর, সেটাতেও আপনাদের একদিন নিয়ে যাব। দেখুন মন্দিরটা কি সুন্দর, দেখলে প্রাণ ভরে যায়। আপনারাও দেখুন, আমি তো অনেকবার গিয়েছি, দেখেছি, তাই ভাবলাম আপনাদেরকেও সাথে করে নিয়ে আসি। দেখুন কি সুন্দর মন্দির। এটা ছিল মন্দিরের বাইরেটা। মন্দিরের বাইরেটা না যতটা সুন্দর, ভেতরটা তার থেকেও দ্বিগুণ সুন্দর। দাঁড়ান, একটু সাইড করে গিয়ে মন্দিরটা আপনাদের দূরের থেকে পুরোটা দেখাই। এই দেখুন, এটা হলো মন্দিরের পুরো বিল্ডিংটা। আর এই সাইডে আছে এখানে সমস্ত জুতো রাখার জায়গা। এখানে একটা করে ব্যাগ দেবে আপনাকে, আর একটা টোকেন নাম্বার দেবে। জুতোটা রেখে আপনি মন্দিরে উঠতে পারেন। যাই হোক, চলুন তবে মন্দিরের ভেতরে এবার যাওয়া যাক। মন্দিরের ভেতরে ঢুকতেই দেখুন বড় বড় দুটো ঘন্টা আছে, সবাই যে যাচ্ছে সে বাজিয়ে যাচ্ছে। এই দেখুন, এখানে কালো রঙের একটা মূর্তি আছে, তবে এটা কোন ঠাকুরের মূর্তি আমি অতটা বুঝতে পারলাম না। দেখুন আপনারা বুঝতে পারেন কিনা। আর এপাশে আছে নৃসিংহদেব, সেইটাই এখানে দেখুন লেখাও আছে। এখানে বেশ সুন্দর করে ছবিটা দিয়ে রেখেছে। চলুন তবে এবার ভেতরে যাওয়া যাক। আমরা গেছিলাম সন্ধ্যার টাইমে, ভেতরে প্রচুর লোক ছিল সেখানে। সন্ধ্যার আরতি হয়ে গেছিলো, সেটা আমরা দেখতে পাইনি। তবুও গান চলছিল এখানে, সাইডে প্রসাদ বিতরণও হচ্ছিল। প্রচুর মানুষের ভিড় ছিল। এমন কোনো দিন নেই যে এখানে ভিড় জমে না। এবার আমি আর মুখে কিছু বলবো না, এবার আপনারাই ভেতরটা এক এক করে দেখতে থাকুন।
এই মন্দিরটা দোতলা, কিন্তু পুরো মন্দিরটাই কাঠের তৈরি, জানেন। ভেতরে দেখতে এতটা সুন্দর, কাঠের তৈরি মন্দির তো অপূর্ব লাগে দেখতে। আর দেখুন এখানে কিছু ফটো দেওয়া আছে। শুধু এখানে না, পুরো মন্দিরের ভেতরটা, ওপরে, সাইডে, সমস্ত জায়গাতেই ফটো দেওয়া আছে। ভেতরটা সম্পূর্ণ দেখার পরে আমরা চলে গেছিলাম খাবারের। এখানে জানেন তো, সন্ধ্যা 7টার পরের থেকে প্রসাদ বিতরণ হয়, খিচুড়ি তৈরি হয়। এতটা অপূর্ব খিচুড়ি, সে আপনি খেলে যেন বারবার খেতে ইচ্ছা করবে। আমি এখানে ভিডিও করছিলাম, তবে প্রথমে একটু সাহস পাচ্ছিলাম না যে ভিডিও করব, কি জানি কি বলবে। পরে যখন ওই ভদ্রলোকটি দেখলো, ভদ্রলোকটি হেসে হেসে কথা বলল, আর বলল আমাকে তুলে কি হবে, পাশে যে দিদিভাইটি আছে তার ফটো তুলতে। দিদিভাইয়ের মুখের সামনে ক্যামেরা নিতেই সে তো খুব লজ্জা পেয়ে গেল, হাসছে। যাই হোক, এই প্রসাদটা খেতে অপূর্ব, অপূর্ব খেতে সুন্দর। প্রসাদ গ্রহণ করার পরে আমরা চলে গেছিলাম বাকি জায়গাটা ঘুরতে। দেখুন, এটা হলো মন্দিরের সামনে। এখানে দাঁড়িয়ে সকলে ফটো তুলছিল, আমরাও কিছু ফটো তুলছিলাম। এখানে বেশিক্ষণ দাঁড়াতেই পাচ্ছিলাম না, প্রচুর ভিড় ছিল, সকলেই দাঁড়িয়েছিল ওখানে ফটো তুলবে বলে। তারপর আমরা কিছু ফটো নিয়ে সাইডে চলে এলাম। দাঁড়ান, আপনাদেরকে মন্দিরটা আরেকটু ভালো করে দেখাই দূরের থেকে। দেখুন, আর ভিড়টা দেখেছেন, তখন প্রায় রাত 8টা বাজে, তবুও ভিড়টা দেখুন, প্রচুর ভিড় এখানে। যাই হোক, মন্দির ঘোরা হয়ে গেছে আমাদের, এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। যাওয়ার পথে কিছু দোকান আছে, সেগুলোও আপনাদেরকে দেখিয়ে দিই একবার। এখানে আছে বইয়ের দোকান, বিভিন্ন রকমের বই পেয়ে যাবেন আপনারা এখানে। আরও কিছু দোকান আছে, চলুন যেতে পথে আপনাদেরকে দেখাবো। এখানে আছে একটা মিষ্টির দোকান, বিভিন্ন রকমের মিষ্টি পাওয়া যাবে, তবে বাংলার কোনো মিষ্টি পাওয়া যাবে না, যাই নেবেন শুকনো মিষ্টি। চলুন এবার এগোতে থাকি, রাত তো অনেক হলো। সামনে আছে কিছু দোকান, একটা আছে জামা কাপড়ের দোকান। এখানেও আপনি বিভিন্ন রকমের জামা কাপড় পেয়ে যাবেন, ছোটোখাটো একটা শপিং মল বললেই হয় সেটাকে। ভালোই অনেক ভিড় আছে এখানে দেখছি। আর তার পাশে আছে একটা রেস্টুরেন্ট, কখনো যাইনি আমরা, ভাবছি নেক্সট টাইম ট্রাই করব। এখানেও অনেক ভিড় আছে, বিভিন্ন রকমের খাবার আইটেম আছে, তবে যাই পাবেন আশা করি সবই নিরামিষ হবে এখানে, যেহেতু মন্দিরে আছে। চলুন তবে এবার আমরা বেরিয়ে যাই। মন্দির থেকে বেরিয়ে অর্ধেক রাস্তা আমরা চলে এসেছি। রাত্রে রাস্তাটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে, যেদিকেই তাকাবেন শুধু লাইট দেখতে পাবেন, অপূর্ব লাগছিল দেখতে। তাই ভাবলাম আপনাদেরকেও একটু দেখাই। রাস্তার ওপাশে একটা পাঁচিল আছে, পাঁচিলের ওপাশে জানেন তো একটা পার্ক আছে, পার্কটার নাম ভক্তিশক্তি। ওখানেও আমরা গিয়েছি 2-4 বার। যাই হোক, আজ অনেক রাত হয়ে গেছে, পার্কটা বন্ধ হয়ে গেছে, অন্য একদিন আসা যাবে ওখানে, আসলে আপনাদেরকেও নিয়ে আসবো। এই ভক্তিশক্তিতে এখানে আছে মহারাষ্ট্রের শিবাজি মহারাজ, আর আরেকজন আছেন গুণী ব্যক্তি, কিন্তু তার নামটা আমার সঠিক মনে পড়ছে না এই মুহূর্তে। যাই হোক, এর পেছনে একটা স্টোরি আছে, সেটা আপনাদেরকে দেখাবো। এখানে প্রায় মেলা বসে, এই দেখুন, এই জিনিসগুলো ওখানে বসে, নিত্য নতুন মেলা হয়। আজকে রাত হয়ে গেছে তাই সাইডে চলে এসছে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, এবার আমরা বাড়ির দিকে ফিরছি। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে।